আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের ষষ্ঠ পর্বে। আমি মোহাম্মদ ফাহাদ হোসেন। তো এই পর্বে আমরা মূলত কি শিখব? জ্যাঙ্গো ফাংশন বেসড ভিউটা আসলে কি সেটা আমরা জানবো, কিভাবে কাজ করে সেটা জানবো। তো আসলে ফাংশন বেসড ভিউটা কি? তো আমরা একটা পাইথন ফাংশন ক্রিয়েট করলাম, সেটা ইউআরএল দিয়ে হিট করে সেটা আমাদের ওয়েবসাইটে রেন্ডার করালাম। এই যে একটা ভিউ আমরা ক্রিয়েট করলাম ফাংশনের মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে বেসটাকে ভিউ করার জন্য, পেজ ভিউ করানোর জন্য যে সিস্টেমটা, সেটাকে হচ্ছে ফাংশন বেসড ভিউ বলে। তো ক্লাস বেসড ভিউটা কি? ক্লাস বেসড ভিউটা হচ্ছে আমাদের কিছু ক্লাস তৈরি করাই আছে বা আমরা তৈরি করে নিব, সেই ক্লাসগুলোকে আমরা কল করব, ইউআরএল দিয়ে হিট করাবো, এবং সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা যখন কোনো কিছু রেন্ডার করে ওয়েবসাইটে হিট করাবো, সেটাই হচ্ছে ক্লাস বেসড ভিউ। তো হাউ দিস ভিউ ওয়ার্কস, এই ভিউগুলো আসলে কিভাবে কাজ করে? যখন কোনো ইউজার ইউআরএল এর মাধ্যমে, ওয়েবসাইট থেকে ইউআরএল এর মাধ্যমে আপনার সার্ভারে হিট করে, তখন সার্ভার সেই ফাংশনগুলোকে খুঁজে এনে যে ফাংশন যেটাকে রিটার্ন করতেছে, সেই জিনিসটা আবার সার্ভারের মাধ্যমে ইউজারের কাছে ব্রাউজারের মাধ্যমে রিটার্ন করে দেয়। এইভাবে ভিউগুলোকে ওয়ার্কস করে। তো আমরা এখন ফাংশন বেসড ভিউটা আসলে বানাই, আমরা একটা তৈরি করি। আমরা একটা তৈরি করেছিলাম আসলে। তো এটা হচ্ছিল আমাদের মোটামুটি ফাংশন বেসড ভিউ। এই যে এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন দিয়ে আমরা কোনো কিছু ভিউ করাচ্ছি, এই জন্য এটাই ফাংশন বেসড ভিউ। তো আমরা যদি এটা ক্লাস দিয়ে করাইতাম তাহলে সেটা হতো ক্লাস বেসড ভিউ। সো ক্লাস বেসড ভিউ। তো এখন আমরা এই ফাংশনটাতে চলেন আমরা কিছু আদার্স কিছু করি। এটা তো জাস্ট একটা সিম্পল এইচটিএমএল পেজ রেন্ডার করছিল। আমরা এখন এটাতে কিছু ভ্যালু পাস করব, এইচটিএমএল এ কিছু ভ্যালু পাস করব। তো ভ্যালু কিভাবে পাস করব? ধরেন একটা লিস্ট বানাইলাম আমরা নেম নাম দিয়ে। তো নেম নাম দিয়ে একটা লিস্ট বানাইলাম, লিস্টের ভিতর ধরলাম নাম দিলাম ফাহাদ, নাম দিলাম হুসাইন, নাম দিলাম হামিদা, নাম দিলাম ফারহানা। এই যে আমরা নাম দিলাম, এই নামগুলো আমাদেরকে এখন এইচটিএমএল পেজে তো পাস করতে হবে। তো পাস করার জন্য আমরা জাস্ট একটা কনটেক্সট ডিকশনারি ক্রিয়েট করে নিচ্ছি। কনটেক্সট ডিকশনারিতে জাস্ট আমাদের ভেরিয়েবলটা হচ্ছে নেম, যার ভ্যালু হচ্ছে আমাদের যে নেম ভেরিয়েবলটা ছিল সেটা। তো এখন এই কনটেক্সটটাকে আমাদের পাস করাইতে হলে এই রিটার্ন যে রেন্ডার, এর ভিতরে আমাদেরকে এই কনটেক্সট ভেরিয়েবলটাকে পাস করে দিতে হবে। এইভাবে কনটেক্সট পাস করে দিলাম। এখন আমাদের ইউআরএলটা তো আমরা তৈরি করেছিলাম। এই যে দেখেন, আমরা এই যে হোমটা আমাদের ভিউজ থেকে ইম্পোর্ট করেছি, ভিউজ থেকে হোম ভিউজ থেকে হোমটা ইম্পোর্ট করে জাস্ট এই হোমটা এখানে পাস করে দিয়েছি, এবং সেটার জন্য ইউআরএল বানাইছি এইটা, এবং ইউআরএল এর নেমটা দিয়েছি এইটা, মানে হোম। তো এই হোমটাই যখন ইউজার সার্ভারের পরে স্ল্যাশ হোম স্ল্যাশ দিয়ে ক্লিক করবে, তখন এই হোম ফাংশনটাকে হিট করবে। তো হোম ফাংশনটাকে হিট করলে হোম ফাংশনটা চলে যাবে ভিউসে যখন চলে যাবে, তখন দেখবে এই ভিউসে এই হোম ফাংশনটা আসলে কি করছে। তো হোম ফাংশনটা করছে কি, যে নেম যে লিস্টটা আছে সেটা কনটেক্সট ভেরিয়েবলের মাধ্যমে একটা ডিকশনারি আকারে সে পাঠিয়ে দিছে। সো ডিকশনারি আকারে যখন সেটা পাঠিয়ে দিছে, তখন সেটা এইচটিএমএল যে পেজটা আছে সেই পেজে সে নিয়ে গেছে। তো পেজে নিয়ে গেলে এখন এই পেজে তো আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুগুলো শো করাতে হবে। জাস্ট আমরা যদি এইভাবে আমাদের যে কনটেক্সট ভেরিয়েবলের ভিতরে যে ভেরিয়েবলটা দিয়েছিলাম, সেই ভেরিয়েবলটা এই যে নেম, এই নেমটা হচ্ছে এই যে এই নেমটা হচ্ছে আমাদের এই যে এখানকার নেমটা। তো এই নেমটা আমরা এখানে জাস্ট লিখে দিব, কন্ট্রোল দিয়ে সেভ করে নেব। এবার আমরা যদি সার্ভারটা রান করাই, পাইথন manage.py রান সার্ভার, তাহলে আমরা আমাদের আউটপুটটা সার্ভারে দেখতে পারবো। তো আমরা পেজটাকে রিলোড করে নিচ্ছি। এই যে দেখেন, আমার যে নামগুলো ছিল সব নামগুলো লিস্ট আকারেই শো করে দিয়েছে, যেটা লিস্ট ছিল সেটা লিস্ট আকারেই শো করে দিয়েছে। তো এখন আমরা চাইলে তো এই জিনিসটাকে আমরা আলাদা আলাদা নাম হিসেবেও শো করতে পারি। তো আমরা সেই জন্য একটা ফর লুপ চালাতে পারি। তো ফর লিখে এন্টার ক্লিক করলে আমাদের ফর লুপের সিনট্যাক্সটা চলে আসবে। ফর লুপের সিনট্যাক্সটা আমরা ধরে একটা ভেরিয়েবল নিলাম এন, এই যেটা প্রত্যেকটা নেমের জন্য নিবে। তো প্রত্যেকটা নেমের জন্য এন এর ভিতরে আমাদের এই নেমের যে প্রত্যেক ভ্যালু আছে সেটা এন এর ভিতরে চলে আসবে। তো এন এর ভিতরে চলে আসলে জাস্ট
আমরা এখন এই এনটা এখানে প্রিন্ট করে দেব, লাস্টে একটা কমা দিয়ে দিলাম যাতে প্রত্যেকটা নাম আলাদা হয়, অথবা একটা নিউ লাইনে দিয়ে দিলাম। এইচটিএমএল এ নিউ লাইন তো বিআর দিয়ে দিতে হয়, এটা জানেনই। সো এবার যদি আমরা আউটপুটটা দেখতে পারি, তাহলে দেখতে পারবো আমরা নামগুলো এই যে আলাদা আলাদা লিস্ট আকারে দেখাচ্ছে না, এবার এবার হচ্ছে শুধু নামগুলো দেখাচ্ছে। তো এইভাবে জাস্ট একটা ফাংশন বেসড ভিউ আমাদের ভ্যালুগুলো রিটার্ন করে। তো এই হচ্ছে ফাংশন বেসড ভিউ। আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্স দিকে যাব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।